গতকাল গিয়েছিলাম শিল্পার ফ্ল্যাটে। সবাই বলে মেয়েদের নাকি দুটোই বাড়ি, বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি। একদম ভুল কথা, এইটা ওর নিজের বাড়ি। আমার হাসি দেখে তো বুঝতেই পারছো ওর বাড়ি মানে আমার বাড়ি। এই হলো ফ্ল্যাটের মালকিন। সেদিন আমরা ঠিক করেছিলাম সবাই মিলে একটু ঘুরতে যাব, সেই উদ্দেশ্যেই আমাদের রওনা। লিফটে উঠে টাটা করতে করতে আমরা চললাম নিচে। আর এই হলো ফ্ল্যাটের মালিক। এরকম একটা সাপোর্টিভ মানুষ আর বাবা মা পাশে থাকলে কোনো কিছুই বোধহয় অসম্ভব নয়। ঝলমলে আলো রাস্তা দিয়ে যেতে যেতে বেশ ভালোই লাগছিল আমাদের। আমরা সেদিন যাচ্ছিলাম সল্টলেক সেক্টর 5 আরডিপি সিনেমা হলে। সেখানে পৌঁছে আমরা ডিসিশন নিতে পারছিলাম না আমরা যাব কোথায়। সেই জন্যই আমাদের দুজনের মধ্যে শুরু হয়ে গেল আলোচনা। শুধু সেইটুকুনিই নয়, আমাদের আলোচনা কখনোই শেষ হয় না। গল্প, আলোচনা সবকিছু মিলিয়েই মনে হয় আমাদের সম্পর্কটাকে আরো স্ট্রং করে তুলেছে। তার মাঝখানেই কি বলে দেখো, নতুন ব্লগার কিছু খুঁজে পাচ্ছে না, কি করবে? এই কথা শুনে লজ্জায় আমরা কোথায় যাব ভাবতে ভাবতে চললাম আমাদের পেট পুজো করার উদ্দেশ্যে। আর সঙ্গে ডেকে নিলাম বিহাইন্ড দ্য ক্যামেরায় থাকা আরও দুজনকে। সেদিন আমরা গেছিলাম আরডিপি সিনেমা হলের ওপরে থাকা মোমো আয়ামে। আমরা দুজন এরকমভাবে একসাথে ঘুরতে যেতে, খেতে যেতে, মুভি দেখতে যেতে ভীষণ 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 ভালোবাসি। তুই না থাকলে হয়তো আমি বুঝতেই পারতাম না বন্ধুত্বটা কি জিনিস। সবসময় ফ্রাস্ট্রেশনের সময় সাপোর্ট করা, পাশে থাকা, সাজেশন দেওয়া, এমনকি শাসন করাও আমি তোর কাছ থেকে পেয়েছি। সেই দিনটা এরকম খেয়ে আনন্দ করে মজা করে বেশ আমাদের ভালোই কাটলো।